আপনাদের বাড়ি? আমার বাড়ি হলো জেলা পরিষদের সামনে। দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। জলপাইগুড়ি নেতাজি সংঘের ব্যবস্থাপনায় এবং জেলা চেস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হলো জেলা দাবা চ্যাম্পিয়নশিপ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে 151 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এ বিষয়ে উদ্যোক্তারা কি বললেন শোনাবো। চেস চ্যাম্পিয়নশিপ হচ্ছে জেলাব্যাপী, এটা সম্পর্কে দু এক কথা যদি বলেন। আসলে এই চেস চ্যাম্পিয়নশিপটা আমরা শহরতলি নেতাজি সংঘ পাঠাগার ও ক্লাব খুব নিষ্ঠা সহকারে করি। তার কারণ এটা এমন একটা গেম যে এটার মধ্য দিয়ে একদিকে যেমন বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটে, অন্যদিকে পাশাপাশিভাবে এই খেলার মধ্য দিয়ে আমাদের জলপাইগুড়ি শহরের যে সমস্ত গার্জিয়ানরা রয়েছেন, যারা এই বাচ্চাদেরকে চেস টুর্নামেন্টের মধ্য দিয়ে ধীরে ধীরে একটা পাদপ্রদীপের আলোকে নিয়ে আসছেন, তাদের সঙ্গেও আমাদের সারা বছরে একটা আত্মিক সম্পর্ক স্থাপিত হয়। আমাদের এইটাকে ধীরে ধীরে আমরা এতটাই নিষ্ঠা সহকারে করছি যে এটা আমরা এখন উত্তরবঙ্গ ব্যাপী একটা করারও চিন্তাভাবনা করছি। আমাদের মূল সমস্যা যেটা, সেটা হচ্ছে যে ক্লাবের এই যে পেরিফেরিটা ছোট্ট একটা জায়গা, ফলে আমাদের ইচ্ছা এবং আন্তরিকতা থাকলেও আমরা সেইভাবে সংগঠিত করে উঠতে পারি না। আমাদের সীমিত সামর্থ্যের মধ্য দিয়েই আমাদের এটাকে অর্গানাইজ করতে হয় এবং প্রত্যেক বছর আমাদের অভিভাবক অভিভাবিকারা আসেন, তারা আমাদের এই এত কিছু বাধা সত্ত্বেও ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করেন। এটা আমাদের একটা বাড়তি প্রাপ্তি। আর আমাদের ক্লাবের মানে একদম সেই প্রতিষ্ঠা লগ্নের সময়কালের আমাদের এক্সিকিউটিভ কমিটির অন্যতম সদস্য রয়েছেন আমাদের চয়ন অধিকারী। আমি চয়নদাকেও দু চার কথা পুরনো দিনের কথা বলবো। আর আজকে অফিসিয়ালি আমাদের 151 জন এখানটাতে পার্টিসিপেট করেছে এই চেস টুর্নামেন্টে। আন্ডার 8, আন্ডার 11, আন্ডার 14 এবং ওপেন, এই 4টে বিভাগে। আমরা আশা করব যে আমাদের সারাদিন ধরে এই যে বাচ্চাদের এখানটাতে যে একটা মিলন মেলা, এই মিলন মেলাটা আমাদের গার্জিয়ান এবং বাচ্চা এবং আমাদের ক্লাব অথরিটি সকলের সহযোগিতায় এটা প্রাণবন্ত হয়ে উঠবে এবং আমরা সাকসেসফুলি এই চেস টুর্নামেন্টটাকে প্রত্যেক বছর ধারাবাহিকভাবে নিয়ে যেতে পারবো। আমাদের শহরতলির এবছর 70 বছর পূর্তি হচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই আমাদের বহুবিধ পরিকল্পনা, ফলে বছরের এই যে প্রথম যে মেগা ইভেন্ট, এই ইভেন্টটা দিয়ে আমরা আমাদের জয়যাত্রা শুরু করলাম। আমি চয়নদাকে দু চারটে কথা বলছি। আচ্ছা, এরপরে যেটা বললেন গৌতমদা যে উত্তরবঙ্গব্যাপী করার একটা চিন্তা ভাবনা আছে, সেটা কি এবছরই করবেন 75 বছর উপলক্ষে? এবছর আমাদের 70 বছর চলছে। এবছর তো সাধারণত এই শীতের সময় এই চেস কম্পিটিশানটা আমরা করে থাকি, বর্ষার সময় তো করা সম্ভব না, ফলে এই বছরটা আমাদের এইভাবেই কাটলো। আগামী যে 75 বছর সামনে আসছে, সেই 75 বছরে আমরা সারা উত্তরবঙ্গব্যাপী এই চেস কম্পিটিশান করার একটা পরিকল্পনা আমরা এখন থেকেই নেওয়া শুরু করছি। আমাদের ক্যাপাসিটিটা একটু কম, মাঠ এবং আমাদের যে কক্ষ আছে এটাও একটু কম আছে, ফলে আমরা অন্যরকম চিন্তাভাবনা করব যে দাবা অ্যাসোসিয়েশন আছে, তাদের সাথেও আমাদের কথাবার্তা হবে। একটা প্রাইমারি কথা হয়েছে এবং তাদের সাথে কথা বলে সমস্ত কিছুটা নিয়ে বসে একটা ভালো মতো প্রচার করে 75 বছরে আমরা উত্তরবঙ্গব্যাপী এই চেস কম্পিটিশানটা করব। এটা আমাদের ক্লাবেরও একটা ইচ্ছা। এছাড়া খেলাধুলা জলপাইগুড়ির প্রাঙ্গণে আমাদের ফুটবল থেকে আরম্ভ করে ভলিবল, অ্যাথলেটিক্সেও আমরা অংশগ্রহণ করি। সামাজিক কাজকর্ম আমাদেরও থাকে। বিশেষ করে 70 বছরটাও আমরা উদযাপন করব। কিছু সারা বছরব্যাপী কিছু অনুষ্ঠান করব এবং আগামী ডিসেম্বরে শেষ যে অনুষ্ঠান, সেটাও একটু বড় করে সাংস্কৃতিক অনুষ্ঠান করার একটা পরিকল্পনা আমাদের আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে জেলাব্যাপী চেস কম্পিটিশানে আপনারা এসেছেন সন্তানদের নিয়ে, কেমন লাগছে? এবং এই প্রতিযোগিতা তো প্রতি বছরই হয়, প্রতি বছর পার্টিসিপেট করেন, অভিভাবক হিসেবে কেমন লাগছে আপনাদের? অভিভাবক হিসেবে তো খুবই ভালো লাগছে। কেমন স্বচ্ছতা বজায় রেখে খেলাটা হয়? মানে হ্যাঁ, এখানে স্বচ্ছতা বজায় হয় এই খেলাটা। মানে গত বছর আমি আসতে পারিনি, এবছর এসেছি, তবে এখানে খুব সিস্টেমেটিক হয়েছে এবং স্বচ্ছতা বজায় রেখেই হয়। এবং ক্লাব কর্তৃপক্ষ বললেন যে উত্তরবঙ্গব্যাপী একটা করার চিন্তা ভাবনা আছে পরবর্তীতে, তাহলে নিশ্চয়ই আপনারা আসবেন। হ্যাঁ, নিশ্চয়ই। আপনাদের বাড়ি? আমার বাড়ি হলো জেলা পরিষদের সামনে। আর আমার বাড়ি হচ্ছে অরবিন্দ। আপনি কোথা থেকে এসেছেন? পলাশবাড়ি বাগান দিকে আসছি। পলাশবাড়ি, এত দূর থেকে?
এই কম্পিটিশনে প্রতি বছরই অংশগ্রহণ করেন? হ্যাঁ করে। কেমন হয় কম্পিটিশনটা? কম্পিটিশন খুব ভালো হয়। আগামী দিনে শুনলাম উত্তরবঙ্গ ব্যাপী করবে একটা, সেটাতে অংশগ্রহণ করবেন অবশ্যই। করবে।